আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ডকার নিয়ে একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো ডকার বোঝার আগে আমরা শুরুতে কিছু বিষয় একটু বুঝি। মনে করে আমার কাছে একটা অ্যাপ্লিকেশন আছে। ওই অ্যাপ্লিকেশনের জন্য গো এর একটা নির্দিষ্ট ভার্সন দরকার। ধরে ওই অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ডটা গো দিয়ে লেখা। মনে করি ওইখানে ভিউজেএস ইউজ করা হয়েছে। ভিউজেএস এর জন্য একটা নির্দিষ্ট ভার্সন দরকার। তারপর মনে করে আরো অনেক কিছু ইউজ করা হয়েছে যাদের জন্য ভার্সন ডিপেন্ডেন্সি এই জিনিসগুলো দরকার। আচ্ছা, আমার পিসিতে আমি এই জিনিসগুলো সবকিছু ইউজ করে আমি ওই অ্যাপ্লিকেশনটা রান করতেছি। ঠিক আছে, এখন আমি যখন অন্য একটা পিসিতে ওইটা রান করতে যাব, আমার পিসি থেকে অন্য একটা পিসিতেও তো ওই এনভায়রনমেন্ট, ওই ভার্সন, বইয়ের ওই ভার্সন, তারপর ভিউজেএস এর ওই ভার্সন, ওই ডিপেন্ডেন্সি গুলা সবকিছু আমার দরকার হবে। আচ্ছা, এখন মনে করে আমি সবকিছু এক এক করে ডিপেন্ডেন্সি গুলা আনতেছি বা ভার্সন গুলা ঠিক করতেছি। তো এটা করতে যে কোনো একটা নির্দিষ্ট ভার্সনের জন্য মনে করি এপিসির আরেকটা অ্যাপ্লিকেশন ওটা আর কাজ করতেছে না। তো এটা তো একটা সমস্যার বিষয়। আমরা হয়তো সবাই কম বেশি এই জিনিসটা ফেস করছি যে ভার্সন ম্যাচ করতেছে না বা ডিপেন্ডেন্সি ম্যাচ করতেছে না, তাই অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে না বা সমস্যা হচ্ছে এই টাইপের কিছু। আচ্ছা, তো ডকার যেটা করে, ডকার এই বিষয়টাকে আরো অনেক সহজ করে আনে। তো এখানে যে ভার্সন বা ডিপেন্ডেন্সি এই যে বিষয়গুলো আছে, ডকার যেটা করে, ডকার ওই পুরা সেটআপটাকে একটা প্যাকেজের মাধ্যমে নিয়ে আসে। আমি শুধু ওই প্যাকেজটাকে ব্যবহার করব, এই টাইপের কিছু একটা। ডকার যে জিনিসটা করতেছে, ডকার এখানে তিনটা বিষয় একটু আমাদের জানা দরকার। ডকার ডকার ফাইলের মধ্যে ওই ডিপেন্ডেন্সি গুলাকে বলে দেয় আর কি। আচ্ছা, এখন ওই ডকার ফাইলে তো ডিপেন্ডেন্সি গুলা বলে দেওয়া আছে। তারপর আবার পুরা যে একটা এনভায়রনমেন্টের দরকার আছে, ওইটা আহ, ওইটার ইমেজ আকারে তৈরি হয়ে যায়। ইমেজ বলতে আমরা অনেকটা এই যে ডিপেন্ডেন্সি গুলো আছে বা আমার যে প্রোগ্রামের কোড গুলো আছে, কোড, ডিপেন্ডেন্সি, ভার্সন, সবগুলা মিলায় সবগুলার একটা স্ক্রিনশট টাইপের চিন্তা করতে পারি। আচ্ছা, এখন এই ইমেজটা আমি যে পিসিতে ওই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে চাই, ওই ইমেজটা ওই পিসিতে আমরা নিয়ে নিব। ওই ইমেজ যেটা আছে, ইমেজ ইমেজটা কন্টেনারে আমাদের কনভার্ট করতে হবে। কন্টেনার, তাহলে আমরা এই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করতে পারবো। এখন এখানে আমাদের তিনটা বিষয় আসতেছে। একটা ডকার ফাইল, আর একটা ইমেজ, আর একটা কন্টেনার। তো আবার যদি বলি, ডকার ফাইলে ওই ডিপেন্ডেন্সি গুলো বলে দিব আমরা। ইমেজ ওই সবকিছু মিলায় একটা প্যাকেজ আকারে তৈরি করতেছে বা একটা স্ক্রিনশট আকারে নিচ্ছে। আর কন্টেনার যেটা করে, কন্টেনার আমি অন্য একটা পিসিতে তো এটা রান করব। এখন ওই পিসিতে অনেক এনভায়রনমেন্ট সেটআপ আছে বা অনেক কিছু আছে। হয়তোবা ওই পিসির কোন এক ওই পিসিতে হয়তোবা গো এর আহ, একটা পার্টিকুলার ভার্সন ইনস্টল আছে, কিন্তু আমি এই অ্যাপ্লিকেশনে গো এর অন্য একটা ভার্সন ইউজ করতে চাই। তো এখানে এই পুরা এনভায়রনমেন্টটা কন্টেনারের মধ্যে সে ব্যবহার করবে, কিন্তু এখানে যে গো এর ভার্সন আছে, এখানে যে গো এর ভার্সন আছে, এই দুইটা যদি ম্যাচ নাও করে তারপরে সমস্যা নাই। মানে এটা কন্টেনার, এটার যে এনভায়রনমেন্ট বা যে সেটআপ গুলা, এটা এই মেইন সেটআপ থেকে, এই মেইন পিসি এর সেটআপ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। মানে এখানে এই দুইটা আলাদা ভার্সন নাকি একই ভার্সন নাকি কি, এটা ম্যাটার করে না। তো এই কন্টেনারের ভিতরে আমার এই অ্যাপ্লিকেশনটা রান করার জন্য যা যা দরকার শুধুমাত্র তাই তাই রাখবো। এটা বাইরের এনভায়রনমেন্টকে কোনো ধরনের ইফেক্ট ফেলবে না আর কি। আচ্ছা, এখন এখানে ডকার হাব বলে একটা বিষয় আছে। ডকার হাব, আমরা যদি এখানে দেখি,
তো এখানে হচ্ছে এই ওয়েবসাইটটা আর কি। এখানে হচ্ছে অনেক ধরনের ইমেজ থাকে, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা মঙ্গোডিবির ইমেজ। তো ডকার হাব হচ্ছে অনেকটা গিটহাবের মতো। গিটহাবে যেমন হচ্ছে আমাদের কোড হচ্ছে থাকে, এখন ডকার হাবে হচ্ছে আমাদের ইমেজ গুলা থাকে। আমরা এখানে ডকারের ক্ষেত্রে পুল, পুশ আর হচ্ছে বিল্ড, এই তিনটা হচ্ছে বলতে গেলে কমন টাইপের জিনিস। এগুলো হচ্ছে আমরা অনেক বেশি ব্যবহার করব। পুল দিয়ে হচ্ছে আমরা যেটা করি, আমি হচ্ছে একটা ইমেজ বানাইছি। আমি হচ্ছে, আচ্ছা প্রথমত হচ্ছে বিল্ড বলি। বিল্ড দিয়ে হচ্ছে আমি একটা ইমেজ বানাইতে পারবো। পুশ দিয়ে হচ্ছে আমি যেটা করতে পারবো, যে আমার যে ডকার হাব আছে, ডকার হাবে কিন্তু হচ্ছে যেমন আমরা যদি গিটহাবের মতো চিন্তা করি, গিটহাবে হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট থাকবে, আমার অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে আমি আহ, আমার কোডগুলো হচ্ছে রাখতে পারবো। একইভাবে ডকার হাবে হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে আমি আমার ইমেজগুলো হচ্ছে রাখবো। আচ্ছা, বিল্ড দিয়ে যেটা করতেছি, বিল্ড হচ্ছে আহ, একটা ডকার ফাইলকে পড়ে ওটাকে হচ্ছে একটা ইমেজে কনভার্ট করবে। বিল্ড যেটা করে, বিল্ড হচ্ছে একটা ডকার ফাইলকে হচ্ছে পড়ে, ডকার ফাইল থেকে ডিপেন্ডেন্সি গুলো পড়ে, পড়ে হচ্ছে এটাকে একটা ইমেজে কনভার্ট করে। আচ্ছা, এখন এই ইমেজটা তো হচ্ছে আমার ডকার হাবে রাখতে হবে। পুশ যেটা করে, পুশ হচ্ছে ওই ইমেজটাকে নেয়, এটাকে হচ্ছে ডকার হাবে নিয়ে যায়, এটাকে হচ্ছে ডকার হাবে নিয়ে গেছে। আচ্ছা, এখন পুল যেটা করে, আমার তো হচ্ছে ডকার হাবে একটা ইমেজ আছে। আচ্ছা, ডকার হাব ডিএস দিয়ে হচ্ছে বুঝাইলাম। তো ডকার হাব থেকে হচ্ছে আমার লোকাল এনভায়রনমেন্টের মধ্যে ওই ইমেজটাকে হচ্ছে নিয়ে আসে। ওকে, এখন বিল্ড, পুশ, পুল, এই তিনটা হচ্ছে হয়ে গেল। তো আমার হচ্ছে এখানে লোকালে কি নিয়ে আসতেছে, ইমেজ নিয়ে আসতেছে, ইমেজ। ওকে, তো কনসেপ্টটা হচ্ছে এটাই যে, আবার যদি একবার হচ্ছে বলি, তো আমার হচ্ছে এখানে যে ডিপেন্ডেন্সি গুলো ছিল, এই ডিপেন্ডেন্সি গুলো হচ্ছে নতুন করে আর এই জায়গায় ইউজ করার জন্য আবার নতুন করে হচ্ছে ইনস্টল করা, আবার ডিপেন্ডেন্সি গুলো হচ্ছে সব ঠিকঠাক মতো আছে কিনা এটা দেখা, এই জিনিসটা তো হচ্ছে অনেক কষ্টকর। ডকার যেটা করে এই জিনিসটাকে সিম্পল করতেছে, সে হচ্ছে সব ডিপেন্ডেন্সি, সব কোড, সবকিছুকে হচ্ছে একটা প্যাকেজে নিয়ে আসতেছে। আচ্ছা, ডিপেন্ডেন্সি গুলো হচ্ছে কই বলে দিচ্ছে, ডিপেন্ডেন্সি গুলো হচ্ছে সে ডকার ফাইলের মধ্যে বলে দিচ্ছে। এটা বলে দেওয়ার পর হচ্ছে সে এই বিল্ড কমান্ডটা ইউজ করতেছে, বিল্ড কমান্ডটা ইউজ করে ওই ডিপেন্ডেন্সি থেকে, ওই ডকার ফাইল থেকে হচ্ছে একটা ইমেজ তৈরি করতেছে। ওই ইমেজকে হচ্ছে পরে হচ্ছে পুশের মাধ্যমে ডকার ডকার হাবে রাখতেছে। ডকার হাব হচ্ছে আমরা গিট হাবের মতো চিন্তা করতে পারি। এখন কেউ যখন হচ্ছে ওই ইমেজটাকে ইউজ করতে চায়, ওই ইমেজটা নিয়ে হচ্ছে সে দেখতে চায় বা হচ্ছে ওই অ্যাপ্লিকেশনটা আসলে রান করতে চায়, এই অ্যাপ্লিকেশনেরই তো হচ্ছে ইমেজ আমরা এখানে তৈরি করছি। তো সে হচ্ছে পুল করবে, পুল করে হচ্ছে ওই ডকার হাব থেকে তার লোকাল এনভায়রনমেন্টে বা তার পিসিতে হচ্ছে ওই ইমেজটা নিয়ে আসবে। ইমেজটা হচ্ছে নিয়ে আসলো, তারপর হচ্ছে তার কাজ হচ্ছে ওই ইমেজটাকে কন্টেনারে কনভার্ট করা আর কি। ইমেজকে হচ্ছে কন্টেনারে কনভার্ট করতেছে। কন্টেনারে কনভার্ট করলে হচ্ছে কন্টেনারের মধ্যে সব এনভায়রনমেন্ট সেটআপ সবকিছু হচ্ছে একেবারে চলে আসে। এই পুরো সেটআপটা হচ্ছে তার মেইন সেটআপ থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে। ওকে, তো এতটুকুই, থ্যাংক ইউ।